আচ্ছা দেখি ১ মিনিট পর ফিরে আসলাম। এখন কি অবস্থা? তো অলরেডি খুব ভালোভাবে দেখুন আমার মশলাটা আলু মাংসের সাথে কষানো হয়ে গেছে। দারুণ একটা স্মেল বেরিয়েছে অলরেডি। দেখতে কালারটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এখন আমি যেটা করব, আমার একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিব, স্পেশাল ইয়েস কিচেনের। এটা আমি ভালো করে একটু মিক্সড করে নেই। তো এগুলো তো আসলে শহরে আমাদের খুব একটা খাওয়া হয় না, খুব বেশি পাওয়াও যায় না। এই খাবারগুলো আসলে এখনের যুগের বাচ্চারা তো চিনেই না। তো আমি চেষ্টা করি একটু ইউনিক এই ধরনের আগের সব খাবারগুলো একটু আমার কিচেনে রান্না করতে, বাচ্চাদের সাথে পরিচয় করার জন্য, ওরাও চিনুক। তো অলরেডি খুব সুন্দর একটা দেখুন কালার চলে আসছে, দেখতেও কত ইয়ামি হয়েছে। তো এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো রান্না করব, কারণ সব কিছু আমার অলরেডি হাফের থেকেও বেশি রান্না হয়ে গেছে। সেদ্ধটাও খুব আলুটা বেশি সেদ্ধ করা যাবে না, গলে যাবে, কারণ এই আলুটা দেখুন অলরেডি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখছেন? তো চেষ্টা করবেন আলুটা একটু শক্ত শক্ত রাখতে। একদম নরম করে ফেললে তখন একদম ওই ঝোলটা একদম গ্রেভি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আলুর একটু ঝোল ঝোল না থাকলেও তো আসলে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এটাকে একটু মিনিট 5-এর জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করতে লাগি, দেন ফিরে আসছি।